আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি ডিম, আটা আর চিজ দিয়ে খুবই টেস্টি এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি নাস্তার রেসিপিটি। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। ঠান্ডা কিংবা হালকা কুসুম গরম দুধ নিতে পারেন। এখন এই 1 কাপ আটার সাথে 1 কাপ দুধ খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে অন্য একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এই 2টি ডিম দিয়ে আজকে আমি এই নাস্তাটি বানাবো। আপনারা চাইলে ডিমের পরিমাণ বেশি বা কমও নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচ কুচি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল আর এখান থেকে কিছুটা পরিমাণ বেটার নিয়ে দিয়ে দিলাম প্যানের ভিতরে। এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে বেটারটা। আমি একটি রুটির শেপ দিয়ে নিয়েছি। এখন এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে রুটিটা আমি উঠিয়ে নিব। এখানে প্যানে আমি আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে ডিমের ব্যাটার দিয়ে দিয়েছি। এখন ডিমটা খুব ভালোভাবে এক পাশ ভেজে অপর পাশে আগে থেকে ভেজে রাখা রুটিটা দিয়ে দিয়েছি। এখন এ পাশ ও পাশ করে খুব ভালোভাবে রুটিটা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আপনারা সসটা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন। তো এখানে আমি সসটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। এখানে আমি চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটায় চিজ দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই আপনারা চিজটা দিয়ে নেবেন। তো আমি একটু বেশি পরিমাণে চিজ দিয়ে নিয়েছি। মাঝখান থেকে রুটিটা ভাঁজ করে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন আমার নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।